এবার আমরা পড়তে যাচ্ছি রুল অফ সাইলেন্সিং। কোনো একটা ওয়ার্ডের মধ্যে কোন লেটারটার উচ্চারণ হবে না, নীরব থাকবে, তার কতগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো জানা থাকলে পরে আমাদের ইংরেজি পড়তে বা যখন উচ্চারণ করে পড়ব ভুল হবে না। রুল নাম্বার 1, এ ইজ সাইলেন্ট ইন দি ওয়ার্ড এন্ডিং উইথ ICALLY। যদি কোনো শব্দের মধ্যে ICALLY দিয়ে শেষ হয় সেখানে এই এ এর উচ্চারণটা হবে না। ইন দি কম্বিনেশন অফ এ এর উচ্চারণ হবে না যদি ই এর পাশাপাশি থাকে। যেমন ধরো লজিক্যালি, LOGI, লজিক্যালি, CALLY, এটার উচ্চারণ হচ্ছে লজিক্যালি, লজিক্যালি। এখানে এর উচ্চারণটা হলো না, লজিক্যালি, যুক্তিযুক্তভাবে। ক্রিটিক্যালি, CRITI, ক্রিটিক্যালি, CALLY, এখানে এর উচ্চারণ ক্রিটিক্যালি, সমালোচনামূলক, সমালোচনামূলক, এখানে এর উচ্চারণ হলো না। দেখো ICALLY আছে। মিউজিক্যালি বা আর্টিস্টিক্যালি, 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 কালি নয় কলি, আর্টিস্টিক্যালি এর উচ্চারণটা হবে না। আর্টিস্টিক্যালি মানে সুকৌশলে, সুকৌশলে, সুকৌশলে। মিউজিক্যালি, MUSI, মিউজিক্যালি, CALLY, মিউজিক্যালি, মিউজিক্যালি মানে সুরেলা ভাবে, সুরেলা, সুরেলা, সুরেলা ভাবে মানে সুরেলা ভাবে, মেলোডিয়াসলি। এর এই সমার্থক শব্দ হচ্ছে মেলোডিয়াসলি, মেলো, MELEO, মেলোডিয়াসলি, PIOUSLY, মেলোডিয়াসলি। তাহলে প্রথম রুলটা এর উচ্চারণ কখন হবে না? যখন কোনো শব্দের শেষে ICALLY থাকবে তখন এর উচ্চারণ। লজিক্যালি, ক্রিটিক্যালি, আর্টিস্টিক্যালি, মিউজিক্যালি। আবার অর ইন দি কম্বিনেশন অফ ইএ, যেমন আমি এখানে লিখলাম HEAD, এখানে কি আছে? ইএ আছে, এর উচ্চারণ হবে না। হেড, ব্রেড, BREAD, দেখো এর উচ্চারণ নেই, ব্রেড। থ্রেট, এই ব্রেড মানে রুটি তো, থ্রেট মানে হুঙ্কার। হ্যাঁ, থ্রেট, হুমকি, THREAT, থ্রেট, হুমকি যেটা, এর উচ্চারণ হবে না। থ্রেট, থ্রেট, থ্রেট। এবার কি? বি ইজ সাইলেন্ট আফটার এম অ্যান্ড অর বিফোর টি। যদি এম এর পরে বি থাকে ওই বি এর উচ্চারণ হবে না। আবার যদি টি এর আগে বি থাকে তখনও তার উচ্চারণ হবে না। যেমন ধরো এখানে আমি লিখলাম কি BOMB, এটা হচ্ছে বোম। এই বয়ের উচ্চারণ নেই, বোম, বি এর উচ্চারণ নেই, বোম। কোম, COMB, কোম, কোম, এই বয়ের উচ্চারণ নেই, কোম। ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব, ক্লাইম্ব মানে কি? ওঠা, উপরের দিকে ওঠা, গাছে ওঠা, পাহাড়ে ওঠা, উপর দিকে ওঠা, ক্লাইম্ব। ল্যাম্প, LAMB, ল্যাম্প, মেষ শাবক, মেষ শাবক, ভেড়ার বাচ্চা, ল্যাম্প, এখানে বি এর উচ্চারণ নেই। আবার কি হবে? বি ইজ সাইলেন্ট বিফোর টি, DEBT, ডেট, ডেট মানে ঋণ, এখানে ভাই বি এর উচ্চারণ নেই, ডেট, ডেট, ডেট।
ঠিক আছে। ডাউট, সন্দেহ, DOUBT, ডাউট, বিয়ের উচ্চারণ হচ্ছে, বিয়ের উচ্চারণ হচ্ছে না। উচ্চ আছে। রোল নাম্বার 3 কি বলছে? সি ইজ সাইলেন্ট আফটার এস বিফোর কে। এস এর পরে যদি সি থাকে তার উচ্চারণ হবে না, আবার যদি কে এর আগে সি থাকে তার উচ্চারণ হবে না। যেমন ধরো মাসল, MUSCLE, মাসল, মাসল, এই যে মাসলের সি উচ্চারণ হলো, MUSCLE, মাসল, সি এর উচ্চারণ হলো না, মাসল, MUSCLE, মাসল। তারপরে কনসিয়াস, CONSCIOUS, কনসিয়াস। এই কনসিয়াসের এস এর পরে সি আছে, কনসিয়াস, সি এর উচ্চারণ নেই, কনসিয়াস। ডিসেন্ট, ডিসেন্ট, DESCENT, ডিসেন্ট, 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 এই যে এস এর পরে সি আছে, ডিসেন্ট, ডিসেন্ট মানে নিচে নামা, নিচে নামা। নামা বা নেমে আসা, নিচে নেমে আসা, নেমে, নেমে আসা, নিচে নেমে আসা। এখানে কি এস এর পরে সি থাকলে সেখানে সি এর উচ্চারণটা হবে না। আরেকটা কি বিফোর কে, সি এর উচ্চারণ হবে না বিফোর কে। যেমন ধরো LOCK, লক, লক, কে এর আগে সি আছে, সি এর উচ্চারণ নেই, লক। তারপরে ব্লক, BLOCK, কে এর আগে সি আছে, সি এর উচ্চারণ নেই। প্লুক, PLUCK, প্লুক, এটা প্লুক। এই প্লুক মানে কি ফুল তোলা, প্লুক মানে ফুল তোলা, ফুল তোলা। ডি ইজ সাইলেন্ট বিফোর জি, জি এর আগে ডি থাকলে ওটা সাইলেন্ট হয়ে যাবে। যেমন এইচ, EDG, এইচ, এখন জি এর আগে ডি আছে, এইচ এর উচ্চারণ হচ্ছে এইচ, এইচ। এই এইচ মানে কি? এইচ মানে কি কিনারা, ধার, কিনারা, কিনারা বা ধার বললেও হবে। এইচ। ব্রিজ, BRIDG, ব্রিজ, ব্রিজ, দেখো ডি এর উচ্চারণ নেই, ব্রিজ। তারপরে হেচ, HEDG, হেচ, 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 এখানে জি এর আগে বি আছে, জি এর ডি এর উচ্চারণ নেই, হেচ। হেচ মানে কি? হেচ মানে তোমার প্রতিবন্ধক, প্রতিবন্ধক। ই ইজ সাইলেন্ট হোয়েন ই এক্সিস্ট, এটা আগে বলা হয়ে গেছে, ই এক্সিস্ট at the end of a word, at the end of a word, যখন কোনো ওয়ার্ডের শেষে ই থাকবে তখন ই এর উচ্চারণ হবে না। যেমন লক, লক, লাভ নয়, লক, লক। টেক, মেক, ফেক। হ্যাঁ, তারপরে হ্যাঁ এজ, এজ, বয়স, বয়স যেটা আমরা বলি, এজ, বয়স। চেঞ্জ, চেঞ্জ, CHANG, চেঞ্জ, চেঞ্জ, শেষে ই আছে, ওর কোনো সাউন্ড হবে না। হ্যাঁ, কি লিখছি? জি ইজ সাইলেন্ট বিফোর এন, এন এর আগে যদি জি থাকে সেই জি এর কোনো উচ্চারণ হবে না। যেমন ধর রিসাইন, RESIGN, রিসাইন মানে পদত্যাগ, পদত্যাগ। রিসাইন এর উচ্চারণ হচ্ছে রি সাইন,
এই জি এর উচ্চারণ হবে না, রিসাইন। তারপরে ডিসাইন, ডি এস আই জি এন, ডিসাইন। এই ডিসাইন মানে তোমার নকশা, নকশা। আমরা ডিজাইন বলি ওটাকে, উচ্চারণ কি বলি, ডিজাইন। ডিজাইন, কিন্তু আসলে ওটা হচ্ছে ডিসাইন। ইংরেজি স্পেলিং এ ওটা আসলে ডিসাইন, ডি সাইন। আমরা ওই বানানটা লিখতে সুবিধা হবে ওই হিসাবে ওরকম ভাবে পড়ে অভ্যস্ত, কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে ডিসাইন। ডিসাইন মানে নকশা, ডিজাইন, রিসাইন, রিসাইন, রিসাইন। তারপরে কি আছে তোমার ফরেন, এফ ও আর ই আই জি এন, ফরেন, ফরেন, বিদেশ। ফরেন মানে বিদেশ, বিদেশ, বাইরের দেশ আর কি, বিদেশ, ফরেন। এই যে এন, এন এর আগে কি আছে, এন এর আগে জি আছে, জি এর উচ্চারণ হবে না, ফরেন। তারপরে নুম, জি এন ও এম ই, নুম, এর উচ্চারণ হচ্ছে নুম, নুম। নুম মানে কি, ডোয়ার্ফ, ডি ডব্লিউ এ আর এফ, ডোয়ার্ফ। ডোয়ার্ফ মানে কি, বামন। ডোয়ার্ফ মানে বেটে যারা আর কি, বামন, নুম। তাহলে জি রিমেন সাইলেন্ট, বুঝা গেল ব্যাপারটা। জিএইচ ইজ সাইলেন্ট, জিএইচ এর উচ্চারণ হবে না। when gh is not a compound word, যদি gh টা কম্পাউন্ড ওয়ার্ড না হয় তখন gh এর উচ্চারণ হবে না। শব্দের মধ্যে থাকবে, ওর উচ্চারণ নেই। যেমন হাই, এইচ আই জি এইচ, হাই, হাই বলছি আমরা, হাই। জিএইচ এর উচ্চারণ, হাই মানে উঁচু, জিএইচ এর উচ্চারণ আছে, নেই। দো, পি এইচ ও ইউ জি এইচ, দো, দো, যদিও, দো মানে যদিও। এগুলা সব কি, এগুলা কোনো কম্পাউন্ড ওয়ার্ড নয়। কিন্তু দেখো তোমার ওই ডগ হাউস, ডগ হাউস, এখানে এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড। এখানে দুটো শব্দ এখানে ঢুকে আছে, ডগ একটা শব্দ, হাউস একটা শব্দ আছে। এই দুটোর যোগ ফলে এই ডগ হাউসটা তৈরি হয়েছে। এখানে তখন দেখো জিএইচ উচ্চারণ আছে, ডগ হাউস, গ আছে, হ আছে, এখানে নেই। তারপরে কি বিগ হেড, এইচ ই এড, বিগ হেড। দেখো জিএইচ এর উচ্চারণ আছে, এটা কম্পাউন্ড ওয়ার্ড, বিগ হেড, জিএইচ উচ্চারণ আছে না, কিন্তু এটার আসলে শব্দটা দুটো শব্দ, একটা বিগ একটা শব্দ আর একটা হেড। তাহলে জিএইচ এর উচ্চারণ হবে না যদি সেটা কম্পাউন্ড ওয়ার্ড না হয়, আর কম্পাউন্ড ওয়ার্ড থাকলে পরে জিএইচ এর উচ্চারণটা সেখানে হবে। এইচ রিমেন সাইলেন্ট when h exists at the beginning of a word, যদি কোনো শব্দের শুরুতে h থাকে and a vowel exists just after h, এবং h এর ঠিক পরে একটা ভাওয়েল থাকে, তখন h এর উচ্চারণ হবে না। যেমন আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, ঘন্টা। অনার, এইচ ও এন ও ইউ আর, অনার মানে কি, সম্মান, সম্মান, অনার। এইচ এর পরে ভাওয়েল আছে, এখানে কি আমার এইচ উচ্চারণ হচ্ছে, হচ্ছে না, অনার, ও দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, ও এর উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, অনার, অনার্স, এইচ ও এন ও ইউ আর এস, অনার্স, অনার্স। অনেস্টি, এইচ ও এন ই এস টি ওয়াই, সততা, সত, তয় বয় তো একা, সততা। তারপরে এর, এইচ ই আই আর, এর, এর উচ্চারণ হচ্ছে এর, এর মানে উত্তরাধিকারী, উত্তর আধিকারী, পূর্বপুরুষ যার কথা বলছি। এখানে কি হলো, এইচ
ইজ রিমেইন সাইলেন্ট, এইচ এর উচ্চারণ হচ্ছে না যখন এইচ এক্সিস্ট ইন দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড অর অ্যান্ড এ ভাওয়েল এক্সিস্ট জাস্ট আফটার এইচ, এবং এইচ এর ঠিক পরে মানে ভাওয়েলের পরে এইচ থাকবে, তখনই ওখানে কি হবে, এইচ এর উচ্চারণ হবে না। হ্যাঁ, কি বলছিলাম, এইচ রিমেইন সাইলেন্ট when এইচ এক্সিস্ট আফটার সি। যদি সি এর পরে কখনো এইচ থাকে তখন ওই এইচ এর উচ্চারণ হয় না। যেমন ধরো কেমিস্ট্রি, CHEMISTRY, এখানে কি এই সি এর উচ্চারণ হলো? কেমিস্ট্রি, দেখো সি এর পরে এইচ আছে, এইচ এর উচ্চারণ নেই। কেমিস্ট্রি। কেমিক্যাল, CHEMICAL, কেমিক্যাল। ক্যারেক্টার, CHRACTER, ক্যারেক্টার, চরিত্র, যেটা চরিত্র। স্টোমাক, STOMACH, স্টোমাক, স্টোমাক। এই সি এর পরে এইচ আছে, স্টোমাক, খাদ্য। স্টোমাক, এইচ এর উচ্চারণ নেই, স্টোমাক। ঠিক আছে। টেকনোলজি, প্রযুক্তি, TECHNOLOGY, এই যে CH, টেকনোলজি, প্রযুক্তি, প্রযুক্তি, এর বাংলা হচ্ছে প্রযুক্তি। এখানে সি এর পরে এইচ থাকলে তার উচ্চারণ হবে না। টেকনোলজি, টেকনোলজি, এখানে এইচ এর উচ্চারণ নেই। এইচ রিমেইন সাইলেন্ট আফটার ডাব্লিউ, ডাব্লিউর পরে এইচ থাকলে তার উচ্চারণ হয় না। কেমন, হুজ, ডাব্লিউর পরে এইচ আছে, হুজ। হোয়াট, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার। এখানে কি আছে, ডাব্লিউর পরে এইচ আছে, তখন এইচ এর উচ্চারণ হচ্ছে না। এইচ রিমেইন সাইলেন্ট, নীরব থেকে যাবে। এবার আমরা দেখি এল রিমেইন সাইলেন্ট আফটার এ ই ও ইউ। যদি এ ই ও ইউ এদের পরে যদি এল থাকে তখন এল এর উচ্চারণটা হয় না। দেখো WALK, ওয়াক, আমরা উচ্চারণ কি করি, ও 59 টাকার ক, ওয়াক। এখানে কোনো লয়ের উচ্চারণ হচ্ছে, ওয়াক, হাঁটা। তারপরে টক, TALK, টক মানে কথা বলা, এখানে কোনো এল এর উচ্চারণ হলো, নেই। এখানে এ এর পরে এল আছে, এখানে এ এর পরে আছে। আবার দেখো তোমার কুড, COULD, ইউ এর পরে এল আছে, কুড, এর উচ্চারণ নেই, আছে কুড। তারপরে শুট, SHOULD, শুট, ইউ এর পরে আছে, উচ্চারণ নেই। তারপরে অক, WOLK, অক, চমড়ি গায়ে, চমড়ি গায়ে, চমড়ি গায়ে। তারপরে ধরো চক, CHALK, চক, দেখো এর পরে এর আছে, এর উচ্চারণ নেই, চক, টক বলেছি, ওয়াক। তারপরে হাফ, HALF, হাফ, এর পরে আছে এটা। এরপরে গিয়েছে রোল নাম্বার 11, ও রিমেইন সাইলেন্ট, REMAINS, রিমেইন সাইলেন্ট, SILENT, in the combination COMPINITION, in the combination of double O or double O or EO থাকবে, EO,
ইন দি কম্বিনেশন অফ ডবল ও আর ইও, এই তখন এই ও এর উচ্চারণটা হবে না। ইন দি কম্বিনেশন অফ, ভুল করলাম এখানে, এটা ও ইউ হবে, ও রিমেইন সাইলেন্ট, ও এর উচ্চারণ হবে না। ইন দি কম্বিনেশন অফ ও ইউ আর ইও যদি থাকে, যেমন ধরো তোমার রাফ, আর ও ইউ জি এইচ, রাফ, এখানে উচ্চারণটা কি আছে, রাফ, ও এর উচ্চারণ আসছে, ও ইউর উচ্চারণ হচ্ছে কিছু, ও এর উচ্চারণ হচ্ছে না। এনফ, যথেষ্ট, ই এন ও ইউ জি এইচ, এনফ, এই যে ও ইউ আছে, এনফ, এনফ, যথেষ্ট, এনফ মানে এ নফ, এনফ, যথেষ্ট। যথেষ্ট ট হবে, যথেষ্ট। তারপরে কি ডাবল, ডি ও ইউ বি এল, ডাবল, ডাবল, হ্যাঁ দেখো ও এর উচ্চারণ হচ্ছে না। ইন দি কম্বিনেশন অফ ওই বা ইও, ইও থাকলেও হবে, যেমন পিপল, পিইও পিএল, পিপল, 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 এখানে ইও, ও এর উচ্চারণ হবে না, পিপল। পি রিমেইনস সাইলেন্ট, পি নীরব থেকে যাবে কখন, ইন দি কম্বিনেশন অফ ইউপি পিটি পিএন, যদি ইউপি পিটি পিএন এরকম যখন পাশাপাশি থাকবে তখন পি এর প্রনাউন্সিয়েশনটা হবে না। যেমন ধরো সি ইউপি বি ও আর ডি, বি বোর্ড, বি ও এ আর ডি হবে, কাপ বোর্ড, বি ও এ আর ডি, এটার উচ্চারণ হচ্ছে কাপড়, 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 এখানে পি এই পয়ের উচ্চারণটা হবে না, কাপড়, কাপবোর্ড নয়, কাপড়, কাপড়। তারপরে ধরো এই রিসিট, আর ই সি ই আই পিটি, এই যে পিটি আছে এটা রিসিট, রিসিট মানে রসিদ, যেটাকে আমরা বলি রসিদ, কোনো জিনিস কেনা হলো, সে কেনার পরে যে কত কি দাম নিল সেটা তার প্রমাণপত্র যেটা দেওয়া হয়, রিসিট। তারপরে পি এন ই ইউ এন ও, নিউমোনিয়া, এন ই ইউ এম ও এন ই এ, এটা যে নিউমোনিয়া, নিউমোনিয়া, দেখো এ পি এন আছে, পি এন এর পি এর উচ্চারণ হবে না, নিউমোনিয়া। এস রিমেইন সাইলেন্ট বিফোর এল, এল এর আগে যদি এস থাকে ওটার উচ্চারণ হয় না। এটা কি লিখলাম, আই এস এল এ এন ডি, আইল্যান্ড, আইল্যান্ড, আই আইল্যান্ড, আইল্যান্ড মানে বদ্বীপ, বদ্বীপ, যে ভূখণ্ডের চারিদিকে জল আছে, যে ভূখণ্ডের চারিদিকে প্রাকৃতিকভাবে তৈরি জল থাকবে সেটা কি আইল্যান্ড। আর আইলস, আইলস, আই এস এল ই, আইলস, আইলস মানে কি, এটা ছোট বদ্বীপ, ছোট বদ্বীপ, ছোট বদ্বীপ, ছোট বদ্বীপ, ছোট বদ্বীপ হচ্ছে আইলস, আইল্যান্ড, লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড,
গ্রিনল্যান্ড হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড। তাহলে এখানে কি আছে, এল এর আগে এস আছে, এল এর আগে এস থাকলে পরে কি হবে, এস এর উচ্চারণ হবে না। এটা আইল্যান্ড, আইলস, আইলস, আই আই আইলস, আই আইলস, আই আইল, 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 আই এস এল এ, আইল, আইল, আইল মানে ছোট দ্বীপ, ছোট দ্বীপগুলো। দেখে না, মাইক বন্ধ করতে বলেছে। নেক্সট, ওই তোর মাইক বন্ধ রাখিস। রোল নাম্বার 14, হ্যাঁ, রোল নাম্বার 14 হচ্ছে এস রিমেন সাইলেন্ট, এস রিমেন silent, silent, when s exists at the end of a word, end of a word, কোন একটা ওয়ার্ডে যদি সবার শেষে এস থাকে তখন ওটার অফে এস এক্সিস্ট অ্যাট দি এন্ড অফ এ ওয়ার্ড, তখন ওখানে এস এর উচ্চারণটা হবে না। যেমন ড্যাবরি, ডি বি আর আই এস, এটা যে ড্যাবরি, ড্যাবরি, ড্যাবরিটা হচ্ছে কি ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ। তারপরে বুর্জোয়া, বি ও ইউ আর জি ই ও আই এস, এটা কি বুর্জোয়া, রক্ষণশীল, রক্ষণশীল, বুর্জোয়া, বুর্জোয়া। এস এর উচ্চারণ হবে না, যখন এসটা সবার শেষে থাকবে তখন এস এর উচ্চারণ হবে না। টি রিমেন সাইলেন্ট বিফোর এল, 15 নম্বর, টি রিমেন সাইলেন্ট, টি রিমেন্স, আর ই এম এ আই, রিমেন সাইলেন্ট, টি রিমেন সাইলেন্ট বিফোর এল, এল এর আগে যদি টি কখনো আমরা দেখতে পাই তখন সেটা সাইলেন্ট থেকে যাবে। টি রিমেন সাইলেন্ট বিফোর এল, টি রিমেন সাইলেন্ট বিফোর এল, যেমন রসো, আর ও এস টি এল ই, রসো, রসো, রসো মানে কি মর্মর শব্দ করা, মর্মর শব্দ করা, মর শব্দ করা, রসো, মর্মর শব্দ করা, রসো। তারপরে কাসো, সি এ এস টি এল ই, কাসো, কসো, কসো, কসো। এই কাসো মানে কি, কাসল মানে দুর্গ, দুর্গ, কাসল মানে দুর্গ। এখানে টি এর উচ্চারণ হলো না, কখন, যখন এল এর আগে টিটা থাকবে। এরপরে এইচ রিমেন সাইলেন্ট, হয়ে গেছে, ডাব্লিউ রিমেন সাইলেন্ট বিফোর আর, 16 নম্বর, ডাব্লিউ রিমেন সাইলেন্ট, ডাব্লিউ remains, R A M A I N, remains silent before R, before R, R এর আগে যদি W থাকে ওটার উচ্চারণ হবে না। যেমন রাইট, রাইট মানে লেখা, রোড, W R O T, লিখেছিলাম, এখানে কি W উচ্চারণ হলো না। রং, ডাব্লিউ আর ও এন জি, রং মানে ভুল, যেটা রং,
তারপরে ধরো রিস্ট, WRIST, রিস্ট। রিস্ট মানে হাতের কবজি আর কি, কবজি, রিস্ট, কবজি। তারপরে র্যাপ, WRAP, আর এর আগে ডাব্লিউ আছে, র্যাপ। র্যাপ, র্যাপ মানে কি মোড়া, কোনো কিছু প্যাকেট করে দেওয়া, মোড়া। ডাব্লিউ রিমেন সাইলেন্ট বিফোর আর, সব কটার আগে দেখো ডাব্লিউর আগে আর আছে, মানে ডাব্লিউর কোনো প্রনাউন্সিয়েশন নেই। এবার কি লিখলাম, প্রনাউন্সিয়েশন অফ জি, জি এর উচ্চারণ উইল বি জ, জি এর উচ্চারণ জ হবে when e or I or y exist after g, জি এর পরে যদি e i y থাকে তখন তার উচ্চারণ কি হবে, জ হবে। যেমন ধরো জেনারেল, GENERAL, দেখো জি এর পরে ই আছে তখন কি জেনারেল, জ। জেন্টল, GENTL, জি এর পরে ই আছে জেন্টল। জিঞ্জার, GIN, একটা ঘন্টা। জি এর উচ্চারণ কি বললাম, জ, when ই or I or y exist after g, যেমন কি বললাম জেনারেল, GENERAL, জেনারেল। জেন্টল, GENTL, জেন্টল। জয়েন্ট, GIANT, জয়েন্ট মানে দৈত্য, দৈত্য। তারপরে জিঞ্জার, GINGER, জিঞ্জার মানে আদা। দেখো জি এর পরে কি আছে, ই আছে, আই আছে, তারপরে ওয়াই থাকলেও কি তার উচ্চারণ তোমার জয়ী হবে। হ্যাঁ, ওয়াই থাকলেও হবে জয়েন্ট, জেন্টল, জিঞ্জার। আচ্ছা ওটা এবার দেখো আবার জি এর উচ্চারণ কি হবে, গ হবে। যেমন গোল্ড, গোল্ড, গোল্ড। কি আছে এখানে, জি এর পরে কি ও আছে, কি নেই আমার, ই আই আর ওয়াই, এই তিনটা বাদে যদি থাকে তখন তার উচ্চারণ, জি এর উচ্চারণ গ হবে, গোল্ড। তারপরে গ্লাস, GLASS, গ্লাস। ঠিক আছে। গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড মানে মহান আর কি, মহান, গ্র্যান্ড, গ, জি এর উচ্চারণ গ। তারপরে গান, বন্দুক, গান। কোল্ড, COAL, কোল্ড, কোল্ড, COLD, কোল্ড, ঠান্ডা। তাহলে EIY থাকলে ওয়াইটার উদাহরণ দেখানো হলো না, দেখাচ্ছি পরে। তারপরে কি আরেকটা নিয়ম দেখো কি, pronunciation of C বা sound of C, sound আর pronunciation, sound of C will be, sound of C will be saw, C এর উচ্চারণ স হবে when E or I or Y exist after C, C এর পরে যদি E অথবা I অথবা Y থাকে তখন C এর উচ্চারণ স হবে, আদারওয়াইজ, ও THER, আদারওয়াইজ it will be ক, অথবা নাহলে ক এর উচ্চারণ হবে। যেমন ধরো পুলিশ, POLICE, কি দেখতে পাচ্ছি, সি এর পরে ই আছে, পুলিশ, পুলিশ। দন্তাস্ব করি তাহলে তো পুলিশ, তাহলে দন্তাস্ব হলো, সি এর উচ্চারণ দন্তাস্ব, পুলিশ। পলিসি, POLICY, পলিসি, নিয়ম আর কি।
পলিসি হচ্ছে কি নিয়ম। ফ্যান্সি, FANCY, ফ্যান্সি, ফ্যান্সি বাংলা কি অভিনব, নতুনত্ব আর কি, অভিনব, অভিনব, ফ্যান্সি ড্রেস, অভিনব, নতুনত্ব। প্রাইস, PRICE, প্রাইস। তাহলে দেখো এখানে সি এর পরে ই আছে, ওয়াই আছে, ই আছে, আবার সি এর পরে আই থাকলেও তো হবে, আই থাকলেও ওই ওটা স্পেশাল, অ্যাডভাইস, স্পেশাল, SPCIAL, স্পেশাল, স্পেশাল, স্পেশাল হলো না? যে সি এর পরে আই থাকলো তার উচ্চারণ স হবে। এবার দেখো সি এর উচ্চারণ ক কখন হবে, ক, যেমন কাম, COME, সি এর পরে ও আছে তখন ক উচ্চারণ হয়ে গেল, কাম। তোমার ক্যান, পারা, সি এর ক্যান। তোমার কিউট, CUT, কিউট মানে কি সুন্দর, বিউটিফুল, কিউট মানে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। আরেকটা নিয়ম লাস্ট রয়েছে আমাদের হাতে, সেটা পড়বো আজকে। এরপরে যাদের এই ভিডিওটা এতক্ষণ ধরে আমাদের মধ্যে রয়েছে, দেখেছো, অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী দিনে কমেন্ট করবে এবং শেয়ার বন্ধুদের মধ্যে করবে। এটা বাংলা মিডিয়ামের বইতে এই সমস্ত পড়াগুলো আমার নজরে আমি দেখতে পাইনি, এটা অনেক কালেকশন করে পড়াগুলো তৈরি করা আছে, লেখা আছে। লাস্ট একটা দেখো, তোমার যেসব শব্দের শেষে, যেসব শব্দের শেষে এস থাকবে, SH থাকবে, CS থাকবে, মানে SSSCH, তারপরে জেড থাকবে, ও থাকবে, তাদের তাদের যেসব, এখানে এই কথাটা এটা এরকম হয়, যেসব সিঙ্গুলার ওয়ার্ডের শেষে, যেসব সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার শব্দের শেষে এস থাকবে বা দুটো এস থাকবে বা এসএস থাকবে, সিএস থাকবে, জেড থাকবে, ও থাকবে, তাদের প্লুরাল করার সময় PLURAL, প্লুরাল করার সময় ES যোগ করতে হবে, ES যোগ করতে হবে। যেমন ধরো ম্যাঙ্গো, MANGO, শেষে ও আছে, এর প্লুরাল করা যাবে ম্যাঙ্গোস, MANGOES। তোমার যে বেঞ্চ, BENCH, বেঞ্চ, বেঞ্চেস, BENCHES, বেঞ্চেস। তোমার বিচ, BEACH, বিচ, বিচ মানে ওই সমুদ্রের ধার, সমুদ্রের ধার, বিচেস, BEACHES, বিচেস। উইশ, ইচ্ছা প্রকাশ, ইচ্ছা, উইশেস, WISHES, উইশেস। বাস, BUS, বাস, বাসেস, BUSESS, বাসেস। ES হবে, দুটো আসবে না, একটাই ES যোগ হবে। ধন্যবাদ। যেটা বলেছিলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবে।